দর্শক শুনছিলাম কক্সবাজার থেকে পাহাড় ধসের খবর। এদিকে টানা বৃষ্টি, পাহাড় ধস ও জলাবদ্ধতার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এখনো বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন এবং নগরীর ঠিক কোন কোন এলাকায় এখনো পানি আছে বিস্তারিত জানাবেন। জি ফাহমিদ, আসলে যেমনটি বলেছেন কোন কোন এলাকায় পানি আছে এটি সুনির্দিষ্ট করে আসলে বলা যাবে না। চট্টগ্রামের 41টি ওয়ার্ডের সব জায়গায় কম বেশি পানি আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরীর নয়াবাজার এলাকায়। এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু এক হাঁটু পানি ছিল, এখন কমতে কমতে কিছুটা কমেছে, এরপরও কিন্তু পানি রয়ে গেছে। যেহেতু এখন সাগরে ভাটা পড়েছে সেজন্য কিছুটা পানি টান দিয়েছে, হয়তো আরো কিছুক্ষণ পরে পানি আরো কমবে বলে অনেকে ধারণা করছেন। একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে দুপুর 2টার সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি প্রবর্তক এলাকা ভ্রমণ করেছেন এবং তিনি সেটা পরিদর্শন করে তিনি বলেছেন নগরীর নালা নর্দমা পরিষ্কার করা সিডিএর কাজ না, সেটি কার কাজ তিনি কিন্তু সেটি বলেনি। তা বোঝা যাচ্ছে আসলে আবারও প্রকাশ্যে সিটি কর্পোরেশন এবং সিডিএ কিন্তু আবারও প্রকাশ্যে দুজনেই কিন্তু আসলে আগের মতোই কিন্তু আসলে একজন আরেকজনকে দোষারোপ করছে। যদি সিডিএ যদি আসলে এই কাজ না করে তাহলে হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্প আসলে কারা করবে, কোথায় গেল আসলে নগরবাসীর একটাই প্রশ্ন। এই জনদুর্ভোগ থেকে আসলে নগরবাসী কবে মুক্তি পাবে সেটা কিন্তু আসলে কেউ ভালো করে বলতে পারতেছে না। ইতিমধ্যেই পাহাড় ধসে 2 জন নিহত হয়েছে, একজন জঙ্গল সলিমপুর, আরেকজন হচ্ছে নগরীর চশমাইলে। যেই জঙ্গল সলিমপুরে যিনি নিহত হয়েছেন তিনি 10 মাসের বাচ্চা এবং সেখানে যারা পাহাড়ের পাদদেশে বাস করে তারা প্রত্যেকে কিন্তু নিম্ন আয়ের মানুষ, সেজন্য কিন্তু তারা ওইখানে তারা বাইরে তাদের থাকার মতো কিন্তু আসলে সেরকম কোনো সামর্থ্য নাই, সেজন্য তারা সেখানে ছিল। এবং একই সাথে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যতগুলি কলেজ রয়েছে সব কলেজে কিন্তু এইচএসসি এবং সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং একই সাথে চট্টগ্রাম এয়ারপোর্টে বিমান উঠানামা সবকিছু স্বাভাবিক কার্যক্রমভাবে চলছে এবং সেখানকার যিনি পিআরও ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল তিনি জানিয়েছেন বৃষ্টি যতই পড়ুক। ধন্যবাদ আপনাকে।